অতিথিবৃন্দ, আয়োজক এবং সহায়োজকদের পক্ষ থেকে আপনাদের সকলকে বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050-এর এই দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার আসবার পরে এই জ্বালানি রূপান্তরের আলাপ আলোচনা এবং অগ্রগতির ক্ষেত্রে একটা লক্ষণীয় এবং দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ছে আমাদের সকলের। আমরা আশা করছি যে এই পরিবর্তনের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। বিশেষত বিগত 4 মাসের এই স্বল্পকালীন সময়ের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমাদের যারা সিভিল সোসাইটির পক্ষ থেকে দীর্ঘদিন থেকে দাবি দাওয়া তুলে এনেছেন সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় তার ঐকান্তিক উদ্যোগে এই পরিবর্তনগুলো সাধিত হয়েছে। এর ভিতরে বিশেষভাবে উল্লেখ করবার মতো যেটি রয়েছে যে কুইক এনহ্যান্সমেন্ট ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট, এটিকে বাতিল করা, নতুন করে বিইআরসির কাছে তার পূর্বতন যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো তাকে ফিরিয়ে দেওয়া, যে সমস্ত ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট প্রক্রিয়াধীন ছিল সেই প্রক্রিয়াধীন ফসিল ফুয়েল পাওয়ার প্ল্যান্ট কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টের অধীনে সেগুলোকে বাতিল করা। এর ভিতরে এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্টস রয়েছে এবং এর ভিতরে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের মতো কার্যক্রম এখানে রয়েছে, সেই জিনিসগুলোকে এখানে বাতিল করা হয়েছে। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে অন্তর্বর্তী সরকার বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয় তার দীর্ঘমেয়াদী যে অভীষ্ট লক্ষ্য যে 2041 সালের ভিতরে 40% নবায়নযোগ্য জ্বালানি, সেই বিষয়টির লক্ষ্যে তারা নিয়মিতভাবে তাদের আগামী দিনের কার্যক্রম অব্যাহত রাখবেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে কার্যক্রমগুলো নেওয়া হয়েছে সেগুলো অনেক ইতিবাচক, কিন্তু তারপরেও এখনও অনেক জায়গাতে আরও অনেক ধরনের সংস্কারের কাজ করার বাকি রয়েছে। আমরা এক্ষেত্রে কয়েকটি জিনিস মাননীয় উপদেষ্টা এবং সভাপতি মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা মনে করি যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিদ্যমান যে সমস্ত নীতি অ্যাক্ট ল রয়েছে বা পলিসি রয়েছে এর অনেকগুলো জায়গাতেই সংস্কার আনার প্রয়োজন রয়েছে এবং এগুলোর ব্যাপারে জ্বালানি উপদেষ্টা কী করবেন সেটিও আমরা আসলে তার মুখ থেকে শুনতে চাই। আমরা মনে করি যে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান যেভাবে তৈরি হয়েছিল পূর্বতন সরকারের সময়ে এটির বড় রকমের এটি সংস্কার করার দরকার রয়েছে। আমরা শুনতে চাই যে আইপিএমপির ব্যাপারে নতুন জ্বালানি উপদেষ্টা মহোদয় কী বিবেচনা করছেন, এটিকে কিভাবে সংস্কার করা হবে বা রিভিশন করা হবে সে বিষয়টি সম্পর্কেও আমরা তার কাছ থেকে জানতে চাই। একই সাথে আমরা মনে করি যে নতুন কোনো কোল বেসড পাওয়ার প্ল্যান্টস না হওয়া, এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্ট না করতে দেওয়া, এই জিনিসগুলোর ব্যাপারে সরকারের আনুষ্ঠানিক নীতিগত অবস্থান প্রয়োজন। এবং যে কম্পিটিটিভ বিডিং প্রসেসের মাধ্যমে শুরু হয়েছে, বিশেষ করে আমরা গতকালকে জানলাম যে 12টি রিনিউয়েবল এনার্জি বেসড পাওয়ার প্ল্যান্টসের ওপেন টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা মনে করি যে এই ধারায় আগামী দিনগুলোতে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে আগামী দিনে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সমস্ত টেন্ডার প্রসেসগুলো সম্পন্ন করা হবে।